করতে পারতো যে এই ঘটনার জন্য দুঃখিত বা আমি আপনাদের পাশে থাকতে পারি। সে ক্রিকেটার হওয়ার আগে তার আরও একটা পরিচয় আছে, সেটা কি? সেটা হচ্ছে সে বাংলাদেশি একজন মানুষ হিসেবে। আমরা কিন্তু একজন ক্রিকেটারকে চাই না। হ্যাঁ, সে একজন ক্রিকেটার, তার আগে সবার আগে সে একজন বাংলাদেশি, সে ক্রিকেটার, তারপর সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কিন্তু আমরা রাজনীতিও বাদ দিলাম, ক্রিকেটারও বাদ দিলাম। মানুষ কি বলছে? মানুষ বলছে সাকিব ভাই, বলে না যে সাকিব ক্রিকেটার অলরাউন্ডার, আপনি কিছু বলেন। বলছে সাকিব ভাই আপনি কিছু বলেন। সে হচ্ছে দেশের জন্য বা ছাত্রদের জন্য, সমাজের জন্য সে যদি একটা কথা বলতে না পারে, সে ক্রিকেটার বাদ দেন বা ইয়া বাদ দেন, সে অন্তত এটা প্রকাশ করতে পারতো যে এই ঘটনার জন্য দুঃখিত বা আমি আপনাদের পাশে থাকতে পারি নাই। মাশরাফি কিন্তু ব্যাপারটা বলছে, তাই না? মাশরাফির প্রতি আমাদের রাগটা ছিল না, বাট এই যে ন্যূনতম একটা ছোট্ট কথা কিন্তু সে বলতে পারতো। সো আই থিঙ্ক এই সাইড থেকে রাগ আসাটা বা মানুষের তার প্রতি একটা খারাপ ধারণা আসাটা স্বাভাবিক আমি মনে করি। অ্যান্ড যে মামলার ব্যাপারটা, সেটা হচ্ছে কার নামে না মামলা না হয়েছে। ওখানে কি বলা হয়েছে যে একটা না 100 জন হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। সো সবারই একটা রাগ যে হয়েছে, যেহেতু ও তো এমপি, আওয়ামী লীগ করে, তাই না? ওই হিসেবে আসে পড়ছে। আর আমরা তো তাকে আসামি বলতে পারি, কারণ এই জিনিসটা তদন্ত হবে। আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, তার কাছে যে কোথাও বৈষম্য হবে না, দ্যাট মিনস আমরা ওই তদন্তটাও কিন্তু ঠিকভাবে হবে। সে যদি প্রমাণ হয় যে সেইখানে জড়িত ছিল, তার শাস্তি হবে, আর না হলে তো নাই। তাকে তো আসামি বলা হচ্ছে না, তাকে সন্দেহ করা হচ্ছে, সন্দেহ।